আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.6 এর 23 নং প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমাদেরকে 23 নং কি বলেছে। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির মানে তার যে মোট সম্পত্তি আছে সেখান থেকে 0.125 স্ত্রীকে দান করার পর যে বাকি সম্পত্তি আছে সেই বাকি সম্পত্তির 0.50 পুত্রকে ও দশমিক মানে ওই সম্পত্তির 0.25 কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা। মানে তার হচ্ছে স্ত্রীকে দান করার পর যেই সম্পদটা আছে সেখান থেকে এত অংশ পুত্রকে এত অংশ কন্যাকে দেওয়ার পর তারপর যে অবশিষ্ট সম্পত্তি রয়েছে সেটার মূল্য হচ্ছে 3,15,000 টাকা। ঠিক আছে, এখন আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ। ঠিক আছে, আমরা ধরে নিব আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান এক অংশ। মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি হচ্ছে এক অংশ। ঠিক আছে, এই যে আমরা লিখলাম যে আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ। এখন এখান থেকে তার স্ত্রীকে এত অংশ দান করে দিচ্ছেন, তাহলে আমরা লিখবো আব্দুর রহমান স্ত্রীকে দান করলেন, অথবা শুধু লিখবো স্ত্রীকে দান করলেন। ঠিক আছে, স্ত্রীকে দান করলেন। দেখো স্ত্রীকে দান করলেন, এই যে তার এক অংশ, এক এর 0.125 অংশ, 0.125 অংশ। ঠিক আছে, এক এর মানে তার সম্পূর্ণ সম্পত্তি এক অংশ, এই সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন একের। এখন দেখো আমরা লিখবো এক এর, এই দশমিকের জন্য আমরা কি দিব, নিচে একটা এক দিব, ডানে তিনটা সংখ্যা আছে তাই আমরা তিনটা শূন্য দিব, 1 2 3, আর উপরে আমরা দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, অর্থাৎ 125 এত অংশ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এই যে 1000 ভাগের 125, এই 125 এর সাথে 1 কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এর মানে হচ্ছে গুণ, তাহলে উপর হবে 125, নিচে হবে 1000। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে হচ্ছে 125 কে কয়বার যাবে, 8 বার যাবে। দেখো 8 100 800, আর 8 25 400, 200। তাহলে কি হলো, 4 25 যেহেতু 100, তাহলে 8 25 কত 200, আর 8 100 800। তাহলে আমরা কাটলে এটা কাটতে পারি 8 দ্বারা। 8 125 কত, আর 125 কে 125, 8 125 হচ্ছে 1000 এত অংশ। তাহলে সমান কত পেলাম আমরা, 8 ভাগের 1 অংশ। তাহলে স্ত্রীকে দান করলেন একের মানে তার মোট সম্পত্তির 8 ভাগের 1 অংশ। এখন তার যে অবশিষ্ট সম্পত্তি থাকবে এই 8 ভাগের 1 অংশ দেওয়ার পর সেই সম্পত্তি থেকে সে 0.5 অংশ পুত্রকে দান করবে। তাহলে আমরা দেখি তার অবশিষ্ট সম্পত্তি কতটুকু থাকে। তার অবশিষ্ট সম্পত্তি আমরা লিখব তার অবশিষ্ট সম্পত্তি। দেখো তার অবশিষ্ট সম্পত্তি হচ্ছে এই যে এক অংশ, এই এক অংশ হচ্ছে তার মোট সম্পত্তি। এখান থেকে আমরা স্ত্রীকে দান করেছে 8 ভাগের 1 অংশ, এটুকু মাইনাস করব, হ্যাঁ এটুকু বাদ দিয়ে দিব, তাহলে বাকি অংশ বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো 8, এখানে লসাগু হচ্ছে 8, কারণ একের নিচে 1 আছে, 8 আর 1 এর লসাগু 8। বলছিলাম যে লসাগু পূর্ণ সংখ্যার সাথে সরাসরি গুণ হয়, 8 একে 8, তারপরে মাইনাস হবে। আর যদি দেখো লসাগুর সাথে হর মিলে গেছে, এই যে হর দেখো 8 মিলে গেছে, তাহলে উপরে যা আছে তাই, অর্থাৎ 1 এত অংশ সমান হচ্ছে 8 ভাগের 7 অংশ। এখন স্ত্রীকে দান করার পর তার এখন সম্পত্তি আছে 8 ভাগের 7 অংশ। এই 8 ভাগের 7 অংশ থেকে সে তার পুত্রকে দিবে 0.50 অংশ। ঠিক আছে, তাহলে আমরা লিখব পুত্রকে দিলেন। দেখো এখন আমরা লিখব হচ্ছে
পুত্রকে দিলেন এই যে তার 8 ভাগের 1 অংশ, এই 8 ভাগের এই যে 8 ভাগের 7 অংশ, এই 8 ভাগের 7 অংশ এর এই যে 0.5 অংশ, 0.50 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তার পুত্রকে দিলেন। এখন দেখো এই যে 8 ভাগের 7 এরই থাকুক, আর এখানে দশমিকের জন্য আমরা দেব একটা, নিচে 1, ডানে 2টা সংখ্যা আছে, তাই আমরা কয়টা সংখ্যা দিব? 2টা শূন্য দেব, আর দশমিক বাদ দিয়ে লিখবো আমরা এখানে 50 এত অংশ। এখন দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, কাটাকাটি করলে হবে, দেখো 50 দুগুণ 100 যদি কাটি, এখানে 1, তাহলে নিচে 8 দুগুণ 16, উপরে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে কত হবে? দেখো আমরা এখানে লিখি, নিচে হচ্ছে 8 দুগুণ 16 আর উপরে হচ্ছে 7 এত অংশ। একটু মনোযোগ দাও, এখানে 8 ভাগে 16 ভাগের 7 অংশ, এটা সে পুত্রকে দিছে। ঠিক আছে, এখন আমরা বের করব কন্যাকে কতটুকু দিছে। ঠিক আছে, আমরা উপরে চলে যাচ্ছি। দেখো আমরা এখানে করব যে কন্যাকে দিলেন। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখব কন্যাকে দিলেন, ওই যে তার স্ত্রীকে দেওয়ার পরে 8 ভাগের 7 অংশ ছিল, এইটা থেকে পুত্রকে দিছে, পুত্রেরটা আমরা বের করছি 16 ভাগের 7 অংশ, এবং এই 8 ভাগের 7 অংশ থেকে সে তার কন্যাকে দিছে 0.25 অংশ। তাহলে কন্যাকে দিলেন এই যে 8 ভাগের কত 7 এর 8 ভাগের 7 এর কত অংশ দিছে? 0.25 অংশ, 0.25 অংশ। ঠিক আছে, তারপর দেখো ইকুয়াল 8 ভাগের 7 এরই থাকুক, অথবা তুমি গুণও দিতে পারো। এখানে দেখো দশমিকের জন্য আমরা 1 লিখবো, ডানে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য লিখবো, আর উপরে দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো। ঠিক আছে, এত অংশ। এখন এখানে কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। দেখো এখানে হয়, নিচে হয়, দেখো এই 25 দিয়ে আমরা 100 কাটতে পারি, 4 25 100, আর উপরে 25 1 25, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। এখানে দেখো উপরে 7 1 7, আর নিচে হচ্ছে আমাদের 4 8 32, 4 আর 8 গুণ করলে 32 এত অংশ। তাহলে কন্যাকে দিলেন 32 ভাগের 7 অংশ। এখন সে তার পুত্র এবং কন্যাকে দেওয়ার পর, মানে স্ত্রীকে তো প্রথমে দিচ্ছে, দেওয়ার পর 8 ভাগের 7 অংশ রইল, এইখান থেকে সে তার পুত্রকে দিল 16 ভাগের 7 অংশ এবং কন্যাকে দিল 32 ভাগের 7 অংশ। এইটা দেওয়ার পর যে অবশিষ্ট সম্পত্তি, সেটার মূল্য হচ্ছে 3,15,000 টাকা। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? অবশিষ্ট কতটুকু সম্পত্তি আছে ওই সম্পত্তিটাকে বের করতে হবে, কারণ ওইটা সমান আমরা 3,15,000 লিখব। তারপর আমরা মোট সম্পত্তিটা বের করে ফেলব। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই 8 ভাগের 7 থেকে আমাদের পুত্র এবং কন্যাকে যে দিছে সেটা বাদ দিতে হবে, তাহলে যেটা থাকবে সেটা অবশিষ্ট। এখন দুইটা যে বাদ দিব, দুইটাকে আগে যোগ করে ফেলি। পুত্র ও কন্যাকে দিলেন, দেখো পুত্র ও কন্যাকে মোট দিলেন, পুত্র ও কন্যাকে দেখো মোট দিলেন, এখানে হচ্ছে 16 ভাগের 7 অংশ। ঠিক আছে, 16 ভাগের 7 অংশ যোগ কন্যাকে দিলেন 32 ভাগের 7 অংশ, এত অংশ। আশা করি এ পর্যন্ত তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো এখানে 16 এবং 32-এর লসাগু নিব। অবশ্যই 16 এবং 32-এর লসাগু কত? যেহেতু 16 দিয়ে 32-কে ভাগ যাচ্ছে, 16 দুগুণ 32, তাহলে 32ই হচ্ছে লসাগু। যখন দুইটা সংখ্যার লসাগু বের করবা, যদি একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ যায়, তাহলে বড়টা লসাগু। এখন দেখো আমরা কি করব? এইটুকুর কাজ করব, অর্থাৎ 16 দিয়ে 32-কে ভাগ করতে হবে, কারণ হর থেকে লসাগু নিয়েছি, তাই হর দিয়ে ভাগ করতে হবে। 16 দুগুণ 32, ভাগফল 2, 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণ 14, যোগ 32 দিয়ে 32-কে ভাগ করলে 1 থাকবে, 7 থেকে 7 এত অংশ, সমান হচ্ছে দেখো এই যে 32 ভাগের 14 আর 7 কত? 14 আর 7 হচ্ছে 21, তাই না? 14 আর 6 যেহেতু 20, 21, হ্যাঁ 21 অংশ।
এখন হচ্ছে পুত্র কন্যাকে মোট দিলেন এত অংশ, তাহলে তার এখন অবশিষ্ট কত থাকলো? এখন আমরা লিখব যে আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি, শুধু অবশিষ্ট সম্পত্তি লিখি, অবশিষ্ট সম্পত্তি। দেখো একবার কিন্তু আমরা অবশিষ্ট বের করছি, শুধু স্ত্রীকে বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট। এখন ওইটা থেকে আবার পুত্র এবং কন্যাটা বাদ দিব, তাহলে শেষে যে অবশিষ্ট সেটা বের হয়ে যাবে। অবশিষ্ট সম্পত্তি এখন তার কতটুকু ছিল? 8/7 ছিল স্ত্রীকে দেওয়ার পর, 8/7 অংশ। এইটা থেকে আমরা বাদ দেব এখন 32 কি 21, 32/21 অংশ, কারণ এইটা হচ্ছে তার পুত্র এবং কন্যাকে দান করেছে এত অংশ। এখন এটার আমরা লসাগু করব, যেহেতু 8 দিয়ে 32কে ভাগ যাচ্ছে, 4 আর 32, তাহলে 32 হচ্ছে লসাগু। এখন 8 দিয়ে 32কে ভাগ করলে 4 আর 32, 4 থাকবে, 4 7 28 মাইনাস 32 মিলে গেছে, তাহলে উপরে 21 এত অংশ সমান নিচে 32। দেখো এখানে দেখো 32 আর 28 থেকে 21 গেলে কত থাকবে? 28 থেকে 21 গেলে হচ্ছে 7 থাকবে, ঠিক আছে? 28 থেকে 21 গেলে কত থাকবে? 7, তাহলে 32/7 অংশ। এটা হলো তার এখন সব শেষ অবশিষ্ট সম্পত্তি, 32/7 অংশ। আর সব শেষ অবশিষ্ট যে সম্পত্তিটা রয়েছে, যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হলো 3,15,000 টাকা, তাহলে এই সম্পত্তিটার মূল্য হলো 15,000, মানে 3,15,000 টাকা। এটা আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, ঠিক আছে? এই যে 32/7 অংশ তার অবশিষ্ট, এই সম্পত্তিটার এই যে দেখো এখানে বলছে যে সম্পত্তির এত অংশ পুত্রকে এবং এত অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত, তাহলে পুত্র এবং কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট রয়ে গেল 32/7 অংশ, তাহলে এইটার মূল্য এইটা, ঠিক আছে? এটা আমরা একটু উপরে করতেছি, দেখো আমরা একটু এখানে করি। আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে অঙ্কটা একটু বড় তবে কঠিন না, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখব 32/7 অংশের মূল্য। প্রশ্ন মতে সম্পত্তির 32/7 অংশের মূল্য, অথবা সরাসরি লিখব যে 32/7 অংশের মূল্য 32/7 অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা, 3,15,000 টাকা। এখানে দেখা একটা বিষয়, যে দশমিক দিয়ে দুটো শূন্য দিছে, এই দুইটা শূন্যের কিন্তু কোনো দাম নেই, হ্যাঁ ওটা আমরা লিখবো না। দেখো প্রশ্ন মতে 32/7 অংশের মূল্য কার? সম্পত্তির 32/7 অংশের মূল্য 3,15,000 টাকা, তাই না? তাহলে আমাদেরকে বলছে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত, মানে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য, আব্দুর রহমানের মোট সম্পত্তির মোট মূল্য। মোট সম্পত্তি আমরা কত ধরছিলাম? দেখো এই যে মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ, তাহলে এখানে আমরা লিখবো 32/7 অংশের মূল্য এত টাকা হলে, সুতরাং 1 অংশের মূল্য, 1 মানে সম্পূর্ণ অংশের মূল্য, তাই না? 1 বা সম্পূর্ণ, এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, সম্পূর্ণ না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে 1 বা সম্পূর্ণ অংশের মূল্য। দেখো যেহেতু 32/7 অংশের মূল্য এত টাকা, তো এক অংশ তো সম্পূর্ণ অংশ, এটা বড়, তো বেশি হলে গুণ করতে হয়, তাই না? কিন্তু এইখানে যদি লব এবং হর আকারে থাকে, ভগ্নাংশ থাকে, তাহলে ভগ্নাংশের অঙ্কে কি করতে হয়? উল্টাটা করতে হয়, অর্থাৎ ভাগ করতে হবে। দেখো 3,15,000 ভাগ হচ্ছে 32/7 টাকা, ঠিক আছে? আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা লিখব 3,15,000, এই বাক্যে আমরা গুণ করে দিব, বাক্যে গুণ করে দিব, তাহলে এই 32 কি হর ছিল, লব হয়ে যাবে, উপরে চলে যাবে, আর 7 নিচে চলে আসবে, এত অংশ এত টাকা। এখন দেখো আমরা কাটাকাটি করব, ঠিক আছে? আমরা এটাকে যদি কাটাকাটি করি, 3,15,000কে দেখো আমি একটু ক্যালকুলেটর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমরা 3,15,000 লিখব, 3,15,000, 3,15,000, 1 2 3, এই 3,15,000 এটাকে ভাগ দিব আমরা। এই যে দেখছো 7 দিয়ে দেখি কাটাকাটি যায় কিনা। 7 দিয়ে ভাগ দিলে দেখো সরাসরি চলে যাচ্ছে 45,000, তাহলে 7 দিয়ে আমরা কাটতে পারি, এখানে হবে 45,000, কেটে দিলাম, ঠিক আছে? এখন দেখো আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই 45,000 আর 32 গুণ করে দিব,
45,000 গুণ 32, তাহলে আমাদের হবে কত? 14,40,000 টাকা। ঠিক আছে, কত হবে? 14,40,000, 4-এর পর 4টা শূন্য, হ্যাঁ 14,40,000 টাকা। তাহলে আমাদেরকে বলছে যে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? আমরা লিখব যে সুতরাং আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য, আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য 14,40,000 টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এই প্রত্যাশা তোমাদের কাছে রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।